হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আরেকটা ভিডিওতে মোবাইল সফটওয়্যার কোর্সের ভিডিও। আজকে আমি ওপ্পো ফোন ফ্ল্যাশ নিয়ে কথা বলবো। তো ওপ্পো ফোন ফ্ল্যাশের প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে কাস্টমার আপনাকে ফোন দিবে, সেটা হচ্ছে হ্যাং অন লোগো। তো ওই ফোনটা আপনাকে ফ্ল্যাশ করতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম যে আমাকে কাস্টমার একটা ফোন দিছে ওপ্পো K12X 5G। আচ্ছা, আমার ফ্ল্যাশিংয়ের প্রথম প্রসেস সেটা হচ্ছে আগে আমরা মডেল শিওর করে নিব। এটা আপনার হচ্ছে গুগল লেন্সের দ্বারা মডেল শেয়ার করে নেব। এরপর জিএসএম এরিনার দ্বারা হচ্ছে প্রসেসরটা কি এটা বের করে নেব। আচ্ছা, এরপরে আপনার যে কোনো টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন। এটা হচ্ছে আপনার সাপোর্ট থাকতে হবে। আপনি আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন, এবং এমটিকে সিপিইউ হলে হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারবেন। আর যদি কোয়ালকম সিপিইউ হয় তাহলে আপনি আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করেন, আর ফাইলের সাথে যে টুলগুলো পাবেন এগুলো দিয়ে ফ্ল্যাশ করেন, ফ্ল্যাশ হয়ে যাবে। আচ্ছা, আমি ধরে নিলাম যে আমার ওপ্পো মডেলটা হচ্ছে ওপ্পো K12X 5G। এর সিপিএইচ মডেল হচ্ছে 2667 2667। আচ্ছা, এটার মডেল যদি সেটটা হচ্ছে অন থাকে তাহলে মডেলটা জানা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে *#899#। ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করতে হবে *#899#। ডায়াল করলে সফটওয়্যার ইনফরমেশনে গেলে আপনার সিপিএস মডেল, এই যে ওপ্পো স্টার্ট হয় সিপিএস থেকে, তাহলে ডায়াল করলে আপনার মডেল শো করবে সিপিএস 2667। আচ্ছা, মডেলটা মনে করেন আপনার সিপিএস 2667। আপনি এটা কপি, এটা লিখে এখানে গুগলে এসে আপনি সিপিএস 2667 লিখে সার্চ করেন। দেখেন আপনার মডেলটা দেখাই দিছে 2667, মানে হচ্ছে ওপ্পো K12X 5G এই মডেল। আচ্ছা, এই মডেলের আচ্ছা আমাদের মেইন বের করতে হবে। এটার হচ্ছে প্রথমে মডেল বের করলাম। মডেল বের করে আমরা চিপসেটটা দেখে নিব। দেখেন চিপসেট বের করার নিয়ম দেখেন, আবার আমি লাইভ দেখাই। কে ওপ্পো K12X 5G জিএসএম এরিনা, জিএসএম এরিনা। আচ্ছা, মডেলটা এসে গেছে। এরপর আপনি চিপসেট দেখবেন, এখানে চিপসেট হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি। তাহলে এই ফোনটা ফ্ল্যাশ হবে হচ্ছে আপনার এসপি ফ্ল্যাশ টুলের দ্বারা। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। মনে করেন আপনার এই যে এই সেটটা, আচ্ছা আপনি এভাবে আপনার গুগলে লিখতে হবে। ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে গেলে মেইন হচ্ছে সেটার ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে গেলে আপনাকে গুগলে গিয়ে এরকম লিখে 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 হচ্ছে সার্চ করতে হবে। লিখতে হবে ওপ্পো K12X 5G সিপিএস 2627 ফ্ল্যাশ ফাইল জিএসএম মাফিয়া থেকে আপনারা ফ্ল্যাশ ফাইলগুলো সবসময় ডাউনলোড করবেন। সার্চ করে দিলে জিএসএম মাফিয়াতে আপনাকে দেখাবে। এই যে দেখেন, এখান থেকে কেন ডাউনলোড করবেন, এর ভালো দিক হচ্ছে এই যে এই ফোনটা যে দিল এটার আপনার সিপিএস, এই যে আপনার মেইন মডেলটা শো করতেছে, ড্রাইভারটা শো করতেছে। আচ্ছা, এখান থেকে আপনারা ফাইলটা ডাউনলোড করতে পারবেন, ড্রাইভারটা ডাউনলোড করতে পারবেন। পরে এটা যদি হচ্ছে আপনার, আমরা প্রথমে কি দেখলাম, এটার মডেল, আমরা মডেল দেখার সময় আমরা মডেল দেখছি হচ্ছে ওপ্পো K12X 5G। এটা প্রসেসর দেখলাম জিএসএম এরিনা থেকে প্রসেসর দেখালো মিডিয়াটেকের প্রসেসর আমরা এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারবো। আর যদি অন্যান্য প্রসেসর হয় যেমন হচ্ছে কোয়ালকম হচ্ছে আমরা খুব ভালোভাবে যদি আমাদের কাছে যদি হচ্ছে আনলক টুল থাকে, আমরা আনলক টুল দিয়েও ফ্ল্যাশ করতে পারবো। আনলক টুল দিয়ে ফ্ল্যাশ করার নিয়মটা আমি পরের ভিডিওগুলোতে দেখাই দিব। দুইটা বিষয় মনে রাখতে, মিডিয়াটেক হলে আমরা এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারবো, আর যদি কোয়ালকম হয় তাহলে ওপ্পোর যে নিজস্ব টুলগুলো আছে ওই টুলগুলো দিয়ে ফ্ল্যাশ করতে পারবো। কানেক্ট করার নিয়মটা আমি বলে দিছি। যদি মিডিয়াটেক হয় তাহলে ভলিউম প্লাস মাইনাস প্রেস করে ধরে টুল স্টার্ট করে দিয়ে আপনার ভলিউম মানে প্লাস মাইনাস প্রেস করে ধরে আগে টুলটা স্টার্ট করে দিতে হবে। এরপর ভলিউম প্লাস মাইনাস প্রেস করে ধরে ডাটা কেবলটা ইন করে দিলে আপনার ফ্ল্যাশিং স্টার্ট হয়ে যাবে। ফাইলটা অবশ্যই আপনি জিএসএম মাফিয়া থেকে ডাউনলোড করাবেন। ফাইলটা ওই টুলে ধরাই দিবেন, দেওয়ার পরে প্রসেস স্টার্ট করে দেওয়ার পর বাটন প্রেস করে ধরবেন। যদি মিডিয়াটেক হয় তাহলে প্লাস মাইনাস, আর যদি কোয়ালকম হয় তাহলে ইডিএল কেবল দিয়ে কানেক্ট করবেন, আর যদি স্পেকট্রাম হয়
তাহলে আপনার ভলিউম মাইনাস দিয়ে কানেক্ট করলে ফোনটা কানেক্ট হয়ে যাবে, ফ্লাশিং স্টার্ট হয়ে যাবে, ফ্লাশিং ডান হবে। ফ্লাশিং করার প্রথম অবস্থায় আপনার কাস্টমারের কাছ থেকে ডেট রিস্কটা নিয়ে নিতে হবে। এটা আপনার জন্য হচ্ছে সেফটি। দেখা যায় সব ফোন হচ্ছে ওকে হয় না, আমাদের কাছে বেশিরভাগ ফোনে হচ্ছে আমরা ফ্লাশ ডান করে দেই। বলা যায় না, বিপদের তো হাত পা নাই। তারপরে আপনি রিস্কটা যদি নিয়ে নেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো হবে, কাস্টমার পরে আপনাকে দায়ী করতে পারবে না। এভাবে আপনারা টেনশন ফ্রি হচ্ছে ফ্লাশটা করবেন। ফ্লাশ ফাইলটা আগে রিড করবেন, দেখবেন যদি ফ্লাশ ফাইল সাধারণভাবে রিড করা যায় তাহলে তো ভালোই, সেম ফাইল মিলাই আপনি ফ্লাশ করে দিবেন। আর ওপ্পো সেটগুলো হচ্ছে বেশিরভাগ ফ্লাশের জন্য আসে না, আনলকিংয়ের জন্যই আসে। আনলকিংয়ের যে এর আগে ভিডিওগুলো দিছি আমি, সাধারণ কিছু স্টেপ বলছি, এই স্টেপগুলো দিয়ে কাজ করলে আপনার হচ্ছে আনলকিংটা ডান হয়ে যাবে। এরপরও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। প্রথমে মডেল সামনে দিয়ে দিবেন, গুগলের ইউটিউবে যাবেন, গিয়ে মডেল লিখবেন, লেখার পরে লিখবেন হার্ড রিসেট কীভাবে দেয় আগে দেখে নেবেন। এরপরে এফআরপি বাইপাস দেখে নেবেন। আমার এই ভিডিওগুলো যেভাবে আমি মেক করছি, আপনারা যদি এভাবে না পারেন তাহলে আপনারা গুগলে, আপনারা ইউটিউবে দেখে আপনারা অন্যভাবেও করে নিতে পারেন। তো এটা অনেকভাবেই হয়, আমি যে প্রসেসগুলো বলছি ওই প্রসেসগুলা ফলো করলে আপনি আনলক করতে পারবেন। না পারলে একটু হার্ড স্টেপে যদি যান, আপনি আনলক টুলে যদি যান, তাহলে আনলক টুলে মডেল দেওয়া থাকে, এই মডেলগুলো ধরেও আপনি ফ্লাশিং ডান করতে পারবেন, আনলকিং করতে পারবেন। তো আপনার মেইন হচ্ছে মুডগুলো জানা। এটা হচ্ছে রিকভারি মুড, রম বা প্রিলোডার মুড, ফাংশন মুড, ইডিএল মুড। এই মুডগুলো যদি আপনি ক্লিয়ার হইতে পারেন তাহলে আপনি আনলকিংটা করতে পারবেন। তো আজকে ভিডিও এতটুকু, আপনারা কমেন্ট করবেন তাহলে আমি বুঝবো যে আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন, ওইভাবে আমি ভিডিও দিতে থাকবো। ধন্যবাদ সবাই।